পিয়ালির সংসারে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠে আজকের আমি মাম্মামকে দিতে গেছিলাম স্কুলে, দেখতেই পেলেন। কারণ সকাল সকাল না সন্তুর আজকের মিটিং পড়েছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মিটিংয়ে বসে গেছিল। তো যাই হোক, ওই জন্য আমি গেছিলাম স্কুলে দিতে, আর এসে তারপরে টিফিন করলাম। সন্তু আবার অফিসেও বেরালো, অফিস চলে গেছে, মানে এখনও বেরিয়ে গেছে, এখন 11টা মতন বাজে। তাই এবার আমি রান্নার দিকে যাব। তার আগে বলে দিই, টিফিনে করেছিলাম রুটি আর চাইনিজ ভেল, মানে ওই বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে যে একটা মানে তরকারি টাইপের। আমার পুরোনো ব্লগে দেখতে পাবেন, ওই তরকারিটাই আমি আজকে করেছিলাম সেম। তো এখন চলুন, এখন আমি রান্নাটা বসাবো। দুপুরবেলা রান্না বসিয়ে রাত্রি খাওয়া দাওয়া করে আমরা একটু বেরাবো। কোথায় যাব? সেরকম কোথাও যাব না, ব্যাঙ্গালোরে কোথাও যাব না, এই রোজকার সংসারের জিনিসপত্র আনার জন্য। তো চলুন রান্নার দিকে চলে যাব, এখন আর টাইম ওয়েস্ট করবো না। আমি তো 11টা বেজে গেছে, তো আবার মামামও চলে আসবে। চলুন, এখানে দেখুন আমি বাঁধাকপিটা সেদ্ধ করে অলরেডি রেখে দিয়েছি, একদম ঝুড়ি করে কেটেছিলাম, তো চট করে সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আমি অল্প ভাপিয়ে রেখে দিয়েছি, চটপট একটুখানি বাঁধাকপি করব চিংড়ি মাছ দিয়ে, আর পেঁয়াজও দেবো, হেভি লাগে জানেন তো পেঁয়াজ দিয়ে খেতে। তো চলুন, আরেকদিকে আমি ডাল বসিয়েছি, দেখুন ডাল সেদ্ধ হচ্ছে। তো ডালটা হয়ে গেলে পরে সম্বার দেবো। বাঁধাকপি রান্না করছি ঠিকই, কিন্তু বাঁধাকপি খেতে আমার আর আমার বরের কিন্তু একদম ভালো লাগে না। আর যদি সেটা নিরামিষ বাঁধাকপি হয় তাহলে তো আরোই ভালো লাগে না। তাই আজকে একটু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব। আমার বাঁধাকপির তরকারির থেকেও বাঁধাকপির বড়া খেতে বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে, বাঁধাকপির তরকারি না বড়া ভাজা? আজও ভেবেছিলাম বড়াই করব, তারপরে ভাবলাম না থাক, তরকারিই করি, কারণ চিংড়ি মাছও রয়েছে আর অনেক দিন খাওয়াও হয়নি। তাই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করছি। এই পাশে দেখুন আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজছি, কিন্তু এটা কিন্তু বাঁধাকপিতে দেওয়ার জন্য ভাজছি না, এটা অন্য একটা রেসিপি করব। এই চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটেছি, চিংড়ি মাছের দো পেঁয়াজা করব বলে। চিংড়ি মাছটা ভাজা হোক, আর অন্যদিকে দেখুন আমার বাঁধাকপি কিন্তু হয়ে এসছে। বাঁধাকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছিলামই, কিন্তু পরে দেখলাম ভিডিওটা আমার কাছে আর নেই। বাঁধাকপিটা আমি একটু পেঁয়াজ ভেজে আর আদা রসুন পেস্টও আমি দিয়েছি, তাই খুব ভালো লাগে জানেন তো এইভাবে খেতে। আরেকদিন যদি করি তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই পাশে দেখুন দো পেঁয়াজাটাও আমার মোটামুটি রেডি হয়ে এসছে। দিয়েছি পেঁয়াজ আর একটু বেগুন আর একটু টমেটো, আর সবার প্রথম দিয়ে দিয়েছিলাম একটু রসুন কুচি আর লঙ্কা দিয়েছি। ব্যাস, একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। তো চলুন আপনাদেরকে একটু বাঁধাকপিটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে আমার বাঁধাকপি, আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা, মানে পেঁয়াজ বেগুন টমেটো সব কিছু দিয়ে আমি একটা দো পেঁয়াজা রান্না করেছি। এটার রেসিপিগুলো আমি আপনাদের পরে দেবো, কারণ আমি ভিডিও তো করেছিলাম কিন্তু আমার ভিডিওগুলো করাপ্ট হয়ে গেছে। তো চলে এলাম জানেন, রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে, বুঝতেই পারিনি যে 1টা বাজতে যায় জানেন। আমি বাঁধাকপি মজিয়ে যাচ্ছি এদিকে ভিডিও কিন্তু করলাম, কিন্তু দেখছি ভিডিওগুলো আর নেই, আমি বুঝতে পারলাম না কি হলো। তো যাই হোক, অন্য আরেকদিন করে শেয়ার করব যে আমি কিরমভাবে বাঁধাকপি করেছি, আর দো পেঁয়াজার ইয়েটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, মামামকে নিচ থেকে আমি মানে তাড়াতাড়ি করে নিয়ে এলাম, আমি বাইরে রান্নাঘর থেকে আবার শুনতে পেলাম গাড়িটা হর্ন দিচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসছি। এখন ভাত বসিয়েছি, আমার রান্নাও কমপ্লিট হয়নি, এদিকে 1টা বাজে। ভাবতে পারছেন আমি এখনো ডালও সম্বার দিইনি। তো এখন চটপট ভাতটা বসিয়েছি, ডালটা সম্বার দেবো। আর ওদের জন্য তো আজকের আমি কিছু করিনি, তো ওদের জন্য আজকের একটুখানি পাবদা মাছ, ওটা 2টো বার করে রেখেছি, তো 2টো একটু ভেজে দেবো যাতে ওদের হয়ে যায় দুবেলা। মাছ ছাড়াও তো আমার ছেলে মেয়ে দুটো একদম খেতে পারে না। তো চলুন, কি করবো, মাছ ছাড়া ওরা কেন, আমিও খেতে পারি না, একদমই খেতে পারি না। তো চলুন এবার স্নান টান করাবো। মেয়ে তো চলে এসছে স্কুল থেকে, তিরিং বিরিং করে লাফাচ্ছে বাথরুমের মধ্যে, তো ওদেরকে স্নানটাও সাথে করাবো। মানে আধা ঘন্টার মধ্যে আমার প্রচুর কাজ পড়ে রয়েছে, স্নান করানো, রান্না কমপ্লিট করা, ছেলেকে রেডি করানো, সব কিছু পড়ে রয়েছে। তো চলুন যাওয়া যাক, স্নান টান করিয়ে ফিরে আসছি। হ্যালো এভরিওয়ান, তো স্নান টান করে খাওয়া দাওয়া করে ফিরে এলাম। এবার চলুন বেরিয়ে যাব।
আর টাইম নেই, মানে সন্তু কি বলুন তো, এই উইকডেজে গেলে পরে নেই একটা প্রবলেম, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ফেরত আসতে লাগবে, মিটিং আছে, মানে এই মিটিং মিটিং করে করে আমার মাথাটা খারাপ করে দিল। তো যাই হোক চলুন, যাই এবার, মাসের জিনিস অনেক আনতে লাগবে, তো সেগুলো চলুন নিয়ে আসবো। চলুন রাস্তায় যেতে যেতে কথা বলবো, বাকি কথা এখন আর কিছু বলবো না। ছেলে মেয়ে সবাই বেরিয়ে পড়েছে, আমি একলা ঘরে, দেখুন ওর বাবা নিয়ে সবাইকে চলে গেছে, আমি একলা বসে রয়েছি, বসে নেই মানে এক বোতল জল নিয়ে নিলাম, মানে ওরা যা করতে থাকে না তখন আর এইসবের দিকে আর মাথায় থাকে না, তো ওই জন্য এক বোতল জল নিয়ে নিলাম, ভাবছি আর কিছু নেবো না, কারণ আজকে তো এমনিতে মলে যাচ্ছে, একটু পরে চলে আসবো। চলো বেরিয়ে যাওয়া যাক। কেনাকাটি করতে তো ঢুকে পড়েছি, অনেক জিনিস নেওয়াও হয়ে গেল। এই যে পাঁপড়টা দেখালাম একদম অন্যরকম ছিল জানেন তো, ওই জন্য একটু নিলাম। আর এদের দুজনকে দেখেছেন, সব সময় একসাথে ঘোরে, কেন বলুন তো, আমার থেকে দূরে দূরে ঘুরবে। কেন জানেন? কারণ আমি মাম্মামের বায়না শুনি না তাই। আর সন্তু হলো ঠিক তার অপোজিট, মাম্মাম যা বায়না করে তাই ওকে কিনে দেয়। তাই মাম্মামও ওর হাত ধরে ধরে সবসময় ঘোরে, জানে পাপাকে দেখালেই পাপা কিনে দেবে। একটু আগেই দেখলাম পেন্সিল, ইরেজার, শার্পনার কত কি কিনলো, এখন আবার বলছে পাপা আমাকে বল কিনে দাও। মেয়েদের আবদার যেন সবই বাবার কাছে। ওই দেখুন আবার নিয়ে গেছে বাবাকে, আমাকে বলে গেল তুমি এখানে দাঁড়াও আমরা আসছি। আর কিছু কেনা হোক চাই না হোক, মাম্মামের একরাশ জিনিসপত্র কেনা হয়ে গেছে। চলুন দেখে আসি আবার কি তুলছে ওরা। কেনাকাটি শেষ, ব্যাস বেরিয়ে পড়েছি, আর দাঁড়িয়ে পড়েছি আইসক্রিমের কাউন্টারে। এই দেখুন সফটি, উফ আমার খুব ফেভারিট, এত ফেভারিট যে একটাই পোষায়নি, দুটো সফটি খেয়ে ফেলেছি, একটা চকলেট একটা মিক্স। ব্যাস খেয়ে দিয়েই মনে পড়ে গেল একটা কথা, লোভে পাপ পাপে মৃত্যু। এমনিতেই ঠান্ডা লেগেছিল, তার উপরে ডবল ডবল আইসক্রিম খেয়ে আরও আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছেন নিশ্চয়ই আওয়াজ শুনে। কেনাকাটি শেষ, খাওয়া দাওয়া শেষ, এবার সোজা বাড়ি। সবই যখন শেষ তাহলে ব্লগটাও শেষ করে দিই।
আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব্বাইকে ভালো রাখবেন। আর এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তাই এই সর্দি কাশির থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক করাতে কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও করাতে অনেক বেশি উৎসাহ পাই। তাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি পিয়ালি চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।